২০ বছরের ওমর আল সাওহি বাবা মোহাম্মদকে দাফন করতে গিয়ে দেখেন জেইতুন কবরস্থানে কবরের জায়গা প্রায় নেই বললেই চলে। ৪০ বছর বয়সী মোহাম্মদ গাজা শহরের জেইতুন এলাকায় চা কফির ছোট একটি দোকানে কাজ করতেন। ১০ জুন ইসরায়েলি সেনাদের নির্ধারিত ইয়েলো লাইনের কাছে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। বাবাকে দাফন করতে কবরস্থানে গিয়ে ওমর দেখেন পাশাপাশি ঠাসাঠাসি করে তৈরি করা হয়েছে অসংখ্য কবর। অনেক কবরের উপর নেই স্থায়ী কোনো চিহ্ন, শুধু পাথর আর কাগজে লেখা মৃতের নাম। গাজায় একটি নতুন কবর তৈরির খরচ এখন প্রায় ৫০০ শেকেল, আর সম্পূর্ণ দাফনের খরচ দাঁড়াচ্ছে ৭০০ থেকে ১০০০ শেকেল পর্যন্ত, যা অনেক পরিবারের সামর্থ্যের বাইরে। কবরের স্থান না থাকায় শেষ পর্যন্ত ওমরের পরিবার তার বাবাকে দাফন করে দাদার কবরে। যুদ্ধের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে গাজার আরও বহু পরিবারে। গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য বলছে, যুদ্ধ শুরুর পর ৪০টিরও বেশি কবরস্থান ধ্বংস হয়েছে। এদিকে গাজার প্রায় ৬০টি কবরস্থানের অনেকগুলোই যুদ্ধ শুরুর আগেই ধারণ ক্ষমতার কাছাকাছি ছিল। খান ইউনিস কবরস্থানে যুদ্ধের শুরুতে ছিল প্রায় ৬০টি কবর, এখন সেখানে কবরের সংখ্যা প্রায় ৬০০০। এক পর্যায়ে প্রতিদিন প্রায় ৩৫টি কবর খুঁড়েছেন একজন কবর খননকারী। গাজার ধ্বংসস্তূপ থেকেই তৈরি হচ্ছে নতুন কবর। যে ঘরগুলোতে মানুষের বসবাস ছিল সেসব ভবনের ভাঙা ইট পাথর দিয়েই বানানো হচ্ছে কবরের চিহ্ন। আর যুদ্ধের ভয়াবহতায় স্বজন হারানো পরিবারগুলোর জন্য শেষ বিদায়ের জায়গাটুকুও এখন হয়ে উঠেছে এক অনিশ্চিত সংগ্রাম। ইমতিয়াজ আহমেদ, RTV।